আপনি যে বাসা ভাড়া নিতে আসছেন, আপনি কি জানেন আমাদের এই বাসা ভাড়া কত? আপনার কি নেওয়ার সামর্থ্য আছে? আর তাছাড়া আপনি যে হুটহাট করে চলে আসছেন বাসা ভাড়া নিতে, এটা কিন্তু কোনো সরকারি কোয়ার্টার না যে বেতন দেখিয়ে এই বাসা ভাড়া নিয়ে নেবেন। হ্যাঁ, আমি জানি, তারপরেও ভাবলাম একটু জিজ্ঞাসা করে দেখি। কথা বললে কি ভাড়া কমে যায় নাকি? আর আপনার পোশাকের যে অবস্থা দেখে তো বোঝাই যাচ্ছে আপনি হয় ড্রাইভার আর না হয় পিয়ন। ড্রাইভার এবং পিয়নরা কি মানুষ নয়? শুনুন, আপনার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। দয়া করে আমার সময়টা নষ্ট করবেন না। দরজাটা ওইদিকে আছে, খোলাই আছে, আপনি এখন যেতে পারেন। মানুষের দাম বর্তমানে পোশাক দিয়েই হয়, মনুষ্যত্বে নয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি এই জায়গায়? আমি এখানে এসেছিলাম একটা ওই বাসা ভাড়া নিতে। হ্যাঁ, কি বলেন স্যার, এই বাসাটা তো আমার। কি বলো? জি স্যার। এই বাসা তোমার? জি স্যার, এই পুরো বিল্ডিংটাই আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটু কথা বলি। ঠিক আছে স্যার, চলুন আপনি আসুন আমার বাসায়। আসুন স্যার, আসুন প্লিজ স্যার, বসুন। বসুন স্যার। কি ব্যাপার? আপনি আবার আসছেন? আপনার কেন আমি চলে যেতে বলছি, আপনি ঘুরে কেন আবার আসছেন? চলে যেতে বলছো মানে? আরে একটু আগে এই লোকটা আসছিল আমাদের বাসায় বাসা ভাড়া নেওয়ার জন্য। যে অবস্থা, চেহারা, কাপড় চোপড়ে দেখে বোঝা যাচ্ছে বেশি একটা অবস্থা ভালো না, ভাড়াটা দিতে পারবে না। এই জন্য তো আমি বের করে দিছিলাম। কি বলতেছো? তুমি কি ওনাকে চেনো? উনি হচ্ছে আমার স্যার। স্যার? হ্যাঁ নয়ন, আমি তোমার বাসায় বাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তোমার ওয়াইফ মানুষের পোশাক দেখে বিচার করে, মানুষের মনুষ্যত্বকে বিচার করে না। আসলে আমার ওয়াইফ বুঝতে পারিনি, সেজন্য হয়তো আপনার সাথে বেয়াদবি করে ফেলছে স্যার। আই এম সরি স্যার। বলো। হ্যাঁ সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার হাজব্যান্ডের অফিসের স্যার। নয়ন, তুমি আমার অফিসের সামান্য মাত্র একজন কেরানি, অথচ তোমার এই বাড়িটা মিনিমাম 1-2 কোটি টাকা খরচ হয়েছে। তুমি চিন্তা করে দেখো, তোমার মতো একটা ছাপোষা কেরানি এই 2 কোটি টাকার বাড়ি দেবার পরে তোমার ওয়াইফ তার মন মানসিকতা কিভাবে চেঞ্জ হয়েছে দেখেছো? সে মানুষের পোশাক দেখে বিচার করে। স্যার আমি তো আপনাকে চিনতে পারিনি, সরি স্যার, আমি এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। স্যার আসলে আপনার কোন রুমটা প্রয়োজন আপনি শুধু আমাকে বলুন, যেখানে থাকতে ইচ্ছুক আমরা সেইখানে থাকতে পারি স্যার। ও আসলে বুঝতে পারিনি, ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। আই এম সরি স্যার। নয়ন, আমি সব দেখে আশ্চর্য হচ্ছি যে আমি এত বড় একটা অফিসের মালিক, বস, অথচ আমি হন্যে হয়ে ঘুরছি একটা বাসা ভাড়া নেওয়ার জন্য।